অনলাইন থেকে কি আসলে টাকা আর্ন করা পসিবল? লেট মি গিভ ইউ দ্য আনসার। বাট তার আগে বলি, ইটস মি অ্যাশ অ্যান্ড ইটস ডে 22 অফ মাই মিলিয়নিয়ার জার্নি। অ্যান্ড আজকে হচ্ছে যে আমরা হচ্ছে একটা লোগো রিডিজাইন করছিলাম ফুটবল টিমের জন্য। অ্যান্ড ওইটা ফাইনাল লুক দেখানোর আগে আমি বলি যে কীভাবে আমরা ফুল প্রসেসটা করি অ্যান্ড আমার কোশ্চেনের আনসারটা কি। সো ফার্স্টলি হচ্ছে কোশ্চেনের আনসারটাতে চলে যায় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে অনলাইন থেকে টাকা আর্ন করা পসিবল নাকি। এটা একটা সহজ অ্যান্ড সিম্পল আনসার হচ্ছে হ্যাঁ, আর্ন করা 100% পসিবল। বাট এটার জন্য ইনাফ ট্রাই হার্ড করতে হবে, তোমাদেরকে একটা কোর স্কিল জেনারেট করতে হবে, যেটা দিয়ে তোমরা হচ্ছে মানুষ থেকে ইনাফ ভ্যালু দিতে পারতেছো, যেটা বদলে হচ্ছে মানুষ তোমাদের থেকে তোমাদের সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবে, যেটার মাধ্যমে তোমরা কিছু টাকা আর্ন করতে পারো। এটা নিয়ে অলরেডি আমি ছোটোভাবে আমার ডে 20 অ্যান্ড 21 ভিডিওটা আমি বলছি, তোমরা আমার চ্যানেল থেকে দেখতে পারো। অ্যান্ড এছাড়া হচ্ছে তোমরা আমার চ্যানেলকে ফলো করতে পারো, কারণ ফিউচার আমি আরও ইন ডিটেইলে এটা নিয়ে ভিডিও বানাবো। যাই হোক, আজকে আমরা যে লোগো রিডিজাইনটা করতেছিলাম সেটা হচ্ছে জেনোমার্ফ নামে একটা ফুটবল টিমের জন্য। অ্যান্ড তারা হচ্ছে আমার কাছে রিচ আউট করছিল ওদের লোগোটা রিডিজাইন করার জন্য। এটা একটা ওলফ থিমের লোগো হইতো। সো ওই লোগোটা নিয়ে হচ্ছে আমি সকাল থেকে কাজ করা শুরু করি, যেমনটা তোমরা দেখতে পারতেছো অনেকক্ষণ ধরে স্ক্রিনের মধ্যে। অ্যান্ড প্রায় অনেকক্ষণ ধরে কাজ করার পর ওদের ডিজাইনের মধ্যে যে সকল এরর ছিল আগের লোগোতে, ওগুলো সব ঠিকঠাক করার পর হিয়ার ইজ দ্য লাস্ট লুক। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, ইট ওয়াজ সো গুড। দ্য ক্লায়েন্ট ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তারা এটা দিয়ে পরে জার্সি বানাইছে, আমাকে যতটুকু জানাইছিল। অ্যান্ড দে জাস্ট লাভ দ্য ডিজাইন। সো এটাতে কাজ করতে অনেকটাই ভালো লাগছিলো। অ্যান্ড এইটা শেষ করার পর দেন আমি চলে যাই জিমের মধ্যে হালকা একটু ওয়ার্কআউট করার পর দেন হচ্ছে বাসার মধ্যে এসে পড়ি। বাসার মধ্যে আসার পর আমরা হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করতেছিলাম। সো ওদের কিছু কাজ ছিল। ক্লোদিং ব্র্যান্ডে কাজ করতে করতে আমি আমার সেন্স হারাই ফেলি। কাজ করতে করতে আমি আমার পজিশনে যেতেছি, আমি এক পা উপরে উঠে ফেলছি চেয়ারের উপরে। আমি প্রায় এমন করে ফেলি, আমি কাজ করতে করতে লাগে অন্য একটা ধ্যানে চলে যাই। সো যাই হোক, তো এই কাজ করা হয়। অ্যান্ড এই কাজ করতে করতে অনেক সময় চলে যায়। কিন্তু তার মাঝখানে যেটা হয় যে আমার টিম থেকে আমাকে জানানো হয় যে আমরা একটা স্ক্যামের শিকার হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ ট্রুলি আনএক্সপেক্টেড ফর মি। অ্যান্ড এটা শুনে আমার মাইন্ড পুরাই ফাঁক হয়ে যায়। আসলে কাজ করার কোনোই মন মানসিকতা ছিল না। সো আমি গেমের মধ্যে ঢুকে যাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না যে আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট স্ক্যাম হয়েছে, স্ক্যাম ছোটো একটা অ্যামাউন্টে হয়েছিলাম। বাট যেভাবে স্ক্যাম হয়েছে ইট ওয়াজ অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড। অ্যান্ড আসলে আমি ভাবিও নাই যে অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্টটাতে আমি স্ক্যাম হবো। অ্যান্ড গত 2-3 বছরে আমার জার্নিতে আসলে আমি এরকম স্ক্যামের শিকার হইনি। সো আমি তো আমার শিক্ষা পেয়ে গেছি। বাট অ্যাটলিস্ট সচেতনতামূলকের জন্য হইলে আমি হচ্ছে যে আরেকটা ভিডিও বানাবো নেক্সটে, যেটার মধ্যে হচ্ছে যে আমি ইন ডিটেল এক্সপ্লেন করবো কীভাবে অ্যাকচুয়ালি আমি স্ক্যামটা হয়েছে অ্যান্ড কীভাবে তোমরা জিনিসটা থেকে নিজেদেরকে সেফ রাখতে পারো। সো ফর দ্যাট ফলো মি, যাতে তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পারো। নাহলে এই ভিডিওর মধ্যে যে কোনো সময় আমি হারাই যেতে পারি এত ভিডিওর মাঝখানে। সো ইট ওয়াজ মি অ্যাশ, সি ইউ গাইস অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা।